গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম করছি আর করতে তো হবে। কী কী করি না করি সমস্তটা প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। তাহলে দেখতে থাকো, সাথে থাকো। একজন খেতে বসে গেছে, খাওয়া শেষের দিকে, এখন দই খাচ্ছে আর মাও দই দিয়ে ভাত খাচ্ছে। আর আমাদের খাওয়া হয়ে গেছে, দেখাতে পারিনি, চলো খেয়ে নিক। দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে গাছে কি সুন্দর আম হয়েছে সমস্ত। বেশি এবারে আম হয়নি, সমস্ত আমি পাড়া হয়ে গেছে আর পড়েও গেছে অনেকটা। আর একবার রোদ উঠেছে, একবার ছায়া হচ্ছে। আর প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। গাছপালা তো সমস্তটাই কেটে দিয়েছে, নারকেল গাছ, ফরগুল গাছ, কাঁঠাল গাছ, তুলসী গাছ, দেখো কি সুন্দর হলুদ গাছ, তুলসী গাছ। এই দেখো পুঁই শাক গাছটা দেখো কি সুন্দর হয়েছে, একদম লক লক করছে পুঁই শাক। আমার খুব ভালো লাগে পুঁই শাক খেতে। আর দেখো হলুদ গাছ, দেখো পেঁপে গাছ, হলুদ। আর গাছপালা তো খুবই ভালো লাগে। আর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাড়ি যাওয়ার পালা। টোটোতে উঠে পড়েছি আর টোটো ছেড়ে দিয়েছে, এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর স্টেশন তো এসেও গেছে, দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা দাঁড়িয়েছিল রানাঘাট লোকাল, এটা 6:42 রানাঘাট লোকাল। আর ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটাও এবার ছেড়ে দিয়েছে। আর ট্রেনে দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখায়, আকাশে মেঘ ভর্তি, কিন্তু কোনো বৃষ্টির চিহ্ন নেই, কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই। আজকে আর্দ্রতা তো অনেক বেশি ছিল। গরম, দেখো কি সুন্দর আকাশটা লাগছে, খুব সুন্দর। অন্ধকারের মধ্যে আকাশটাকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, তাও যতটা। দেখো এবার ট্রেনের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্যটা দেখো, আর আলোটা পড়ছে আবছা। আর এখানে আলোগুলো, ট্রেনের আলোগুলো খুব একটা বেশি না, ছোট ছোট আলো তো, সেই জন্য আলো তেমন পড়ছে না। আর বাইরের ওয়েদারটা, বাইরের আকাশটা কেমন লাগছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ। এবার শিয়ালদায় ঢুকছে ট্রেনটা, দেখো বিভৎস ভিড়, একদম লোক গিজগিজ করছে। এত রাতে এত ভিড় ভাবাই যায় না। অন্য দিন যখন এই ট্রেনেই আসি ফিরি, কিন্তু এতটা ভিড় থাকে না। এবার ট্রেনটা থামবে আর ট্রেন, অবশেষে ট্রেন থেকে নেমে পড়লাম। এবার আরেকটা ট্রেন ধরতে হবে, সেই দিকে যাচ্ছি। চলো হেঁটে হেঁটে যাই। আর সেই ট্রেনটা হলো 9:15 নাগাদ, সেই জন্য অনেকটাই দেরি আছে, মানে অনেকটাই দেরি আছে। হেঁটে হেঁটে খুব জোর তাড়াহুড়ো না করেও যাওয়া যাবে। চলো যাই, গিয়ে তারপরে। হ্যালো গাইজ, অবশেষে বাড়ি পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছে ওই ড্রেস পরে তোমাদের দেখাতে পারিনি, অসহ্য জ্বালা যন্ত্রণা করছে, মানে গরম এত, গায়ে মনে হচ্ছে ঘামাচি বেরিয়ে গেছে, কুকুর কুকুর করছে। আর হাত, তাই জন্য তাড়াতাড়ি দৌড়ে গেছি, দেখতেই পাচ্ছ। হাত মুখ ধুয়ে এসে এই বসলাম, বসিও নি, দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো একটু পরে কথা বলি, কেননা গরমে আর জ্বালা পুরো করছে। দরজা জানলাগুলো সব জানলাম, দরজা তো খুলে এসেছি, জানলাগুলো সব খুলতে হবে, নাহলে আর দম আটকে আসছে। পরে কথা বলছি তোমাদের সঙ্গে। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর খেয়ে দিয়ে উঠে খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেশি ধুয়ে নিলাম, তোমাদের দেখাতে পারলাম না। আর খেতে বসেছি, অনেকটা রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ, অনেকটা বুঝতেই পারছো, অনেকটা রাত হয়ে গেছে। আর হুটোপাটা করে খেয়ে নিয়েছি। আর তোমাদের আর গরমে মানে মাথা কাজ করছে না, তাই তাদের খেয়ে নিয়েছি। আর বাসন মাজবো, তো বাসন মেজেছি, তখন ভাবলাম তোমাদের দেখাবো কি, খেতে খাওয়াটাই দেখাতে পারিনি, আর বাসন ধোয়াটা কী দেখাবো, সেই জন্য আর দেখাইনি, ইচ্ছা করেই বাসন ধোয়াটা দেখাইনি। যাই হোক, আর রোজ বাসন ধোয়া কী দেখাবো। যাই হোক, খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে, সমস্ত মানে ওইদিকে এটো কাজ, সমস্ত কাজ সেরে এসে বসেছি। এখনও অনেক কাজ বাকি আছে। রাতে গিয়ে গা ধোবো একবার, কারণ এসে অবধি হাত মুখ ধুয়েছি। আর পুরো ঘেমেছিলাম বলে তখন গাটা তেমনভাবে ধুইনি, হাত মুখটা পুরো তোমাদের তো দেখালাম। এসে হাত মুখটা পুরো ধুয়ে এসেছি, ধুয়ে এসে তারপর বিছানায় বসেছি, মানে চেয়ারে ফেলে বসেছি, ড্রেস টেস ছেড়ে। আর রাত্রে খেয়েছি হলো রুটি আর চানা মশলা, এটাই নিয়ে এসে। রান্না কিছুই করিনি, এত রাতে এসে রান্না কখন করবো আর কখন তাহলে খাবো, সেই জন্য রান্না করিনি। আর আরেকজন তো খেয়ে দিয়ে উঠে পাউডার মেখেছে, আজকে আবার ওই পাউডারটা মাখিনি, আজকে আবার নাইসিল পাউডার মেখে ঘুমোতে গেছে। মানে সারাদিন এমনি গরমে, আর ওখানে বিভৎস গরম, বিভৎস মানে বিভৎস। আমার গা চিবি করছে, মনে হচ্ছে ঘামাচি বেরোবে, এরকম মানে কাটা কাটা ফুটছে ঘামাচি। এখন
বেরোয়নি, মনে হচ্ছে কাটা, গায়ে হাত দিলে কাটা কাটা লাগছে, তার মানে ঘামাচি বেরোবে, আর ঘামাচিগুলো হয়তো আস্তে আস্তে বেরোচ্ছে। এই জন্য গা হাতটা চিনি করছে বলে আমি রাত্রিবেলা গিয়ে গা ধুতে হবে। আর ও তো এসেই মানে এই খাবারটা এনে তারপর জল এনেছে, কারণ আমরা দুদিন ছিলাম না, জল এনেছে, জল এনে তারপরে ও একদম হাত মুখ গা হাত পা সমস্তটা ধুয়ে এসে তারপর খেয়েছে। আর আমি সত্যি কথা বলতে আমি গা হাত পা ধুয়ে খাইনি, আমি হাত মুখ ধুয়ে এসেছি, হাত মুখ ধুয়ে এসে তোমাদের তখন কথা বললাম, হাত মুখ ধুয়ে এসে তারপর খাবার দিকে গেছে, খাবার দিকে অনেকটা পরে গেছি, মানে রাত অনেক মেলাই হয়ে গেছে। আর গা তখন ধুইনি, আমি জানি রাত্রিবেলা ঘুমানোর সময় একবার গাটা ধুলে তাহলে তখন ফ্রেশ থাকবো আর ঘুমটাও ভালো হবে, একটু ভেজা ভেজা থাকলে তখন হাওয়াটা পড়লে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, সেই জন্য আমি তখন ধুইনি। আর এসে গরমে ঘেমে প্রচণ্ড আমি ঘেমে গেছি, আর ফট করে যদি এসে স্নানটা করে নিতাম তাহলে আরও ঠান্ডা গরমটা লেগে যেত, সেই জন্য আরও এই দুটো কারণেই আমি পড়িনি। যাই হোক, আর আজকে যখন আমি চৌরাস্তায় নেমেছি, মানে চৌরাস্তায় অটো থেকে যখন নেমেছি, নেমে হেঁটে হেঁটে আসতে হয়, হেঁটে হেঁটে আসছি, এসে এপার হয়ে আবার একটা অটো ধরতে হয়, সেই জন্য আমি মানে ওই দিকে টোটো থেকে নেমে কয়েক পা হেঁটেছি, হেঁটে আসছি। আর একটা টোটোর সঙ্গে একদিন হেঁটে আসছিলাম, একটা টোটোর সঙ্গে একটা সাইকেল বেঁধে গিয়ে, সাইকেলের পেছনে সম্ভবত মানে রানিংয়ে এসছে, তো আমি এই সাইডে আর এই আমার আগে দিয়ে মানে রানিংয়ে যাচ্ছে, বুঝতে পারি যে আওয়াজটা হচ্ছে, তখন আমার সামনে সে মানে আমি এখানে সামনেটা গিয়ে পড়েছে, মানে সাইকেলটার মনে হয় সম্ভবত পেছনের চাকাটা টোটোতে বেঁধে গেছে, আর টোটোটা এরকম ঢুকে দিয়েছে, সাইকেলওয়ালা ঠিকঠাক যাচ্ছিল, সাইকেলওয়ালার মানে যে যিনি সাইকেলওয়ালা বলছি, যিনি সাইকেল চালাচ্ছিলেন, আমি তো ওনাকে চিনিও না, নামতাম না, সেই জন্য আর কি সাইকেলওয়ালা বলেছি। যাই হোক, আমার ভুল হয়ে তাকে ক্ষমা করে দিও। যাই হোক, ওনার দিকটাও ঠিক, ওনার পজিশনটাও ঠিক, উনি সাইকেল নিয়ে তো কী হচ্ছে, উনি ঠিকঠাকই যাচ্ছিল, টোটোটার একটুখানি ওনাকে এই দিকে চলে এসে ওনাকে আর কি গুঁতোটা মেরেছে, ওনার পেছনের চাকাটা মনে হয় সম্ভবত আটকে গেছে, আর উনি হুমড়ি খেয়ে পড়েছে, আর এমন করে পড়েছে নাক মুখ তো যেতই, উনি বুদ্ধি করে দুটো হাত দিয়ে সাপোর্ট দিয়েছে বলে ওনার মুখটা বেঁচে গেছে, থুবড়ে পড়েছে মুখটা পুরো সাইকেল এরকম, আর সাইকেলের ওপর দিয়ে গিয়ে থুবড়ে পড়েছে। আমি তো ভাবলাম যে গেল, আর আমাকে মানে ছিটকে পড়েছে, তো আমি টপকে গিয়ে ছিটকে পড়েছে, আর এটা তো আমাদের গায়ের উপরেও পড়তে পারতো, আর যেই পড়েছে আগুড়ে, মানে আমি বলো এই গেলে মানে ধরবো কি, কিন্তু অনেকটা দূরে ছিটকে পড়েছে। যাই হোক, উনি সঙ্গে সঙ্গে উঠে গেছে, ওনার লেগেছে তো বটেই, ওরকম করে পড়েছে, অবশ্যই লেগেছে, আর উঠে উনি তাড়াতাড়ি উঠে গেছে, উনি হাত দিয়ে সাপোর্ট দিয়েছিল, লেগেছে বাড়ি গিয়ে বুঝতে পারবে লাগাটা, আর উনি উঠেই টোটোওয়ালাটাকে ধরেছে যে কী হলো, ব্যাপারটা কী হলো, মানে কথা বলছিল, আর আমরা আর সেখানটায় আমার কথামশাই তো দাঁড়িয়ে পড়েছে, বলছে টোটোওয়ালাটার দোষ, আমি আর বলতে গেছি দোষগুলো এখন বলে লাভ নেই, রাতও হয়ে গেছে, এখন টোটো পাবে না, চলুক ওখানে, এই টোটো বলছি অটো, এখানে টোটো তো না, ওটা অটো পাবে না, ওখানে আবার লাইন দিতে হবে অটোর জন্য, আমি তাই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, তাই ও পেছন বেরিয়ে এসছে, তারপরে জানি না ব্যাপারটা কী হলো, ওখানে দাঁড়িয়ে ছিল, আর ওই টোটোওয়ালাটা ক্ষমা চাইছিল হাত জোর করে, ভুল হয়ে গেছে বলে এটা বলেছে, এটা শুনেছি, মিথ্যে কথা বলবো না, ও দেখেছে, আমার কথাটাও দেখেছে, তো এগুলো কী হলো লাস্টে তো ও বলছে যে ও হাত জোর করে ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা চাইলে কী হবে, আর যদি একটা বড়ো ফাড়া কেটে গেলে ওনার ভদ্রলোকের, আর বড় বিপদও হতে পারতো, উনি যেভাবে পড়েছে তার উপর দিয়ে অবশ্যই সাইডটাই পড়েছে, যাই হোক যে সাইডেই পড়ুক, গাড়িও আসতে পারতো, অনেক গাড়িও আসতে পারতো, বা টোটোওয়ালা ওনার ওই পড়েছে যে মুখটা যে ফেটে যায়নি, থুবড়ে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে, মুখে মনে হয় লেগেছে, আমি অত বুঝতে পারিনি, উনি হাত দুটো দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছে বলে ওনার মুখটা বেঁচে গেছে, না তো ছেঁচা তো খেয়েছি, মুখে এখানটা তো ছেঁচা খেয়েছি, লেগেছে হয়তো, উনি বুঝতে দেয়নি, লজ্জায় দুটো পড়েছেন। যাই হোক, খুব বড় একটা বিপদ গেছে ভদ্রলোকের, খুব, যাই হোক, আর যেন ভালোভাবে উনি যেন বাড়ি পৌঁছায় যায়। তারপরে লাস্টে কী হলো বুঝতে পারলাম না, আমরা চলে এসেছি, টোটোওয়ালা কি কোনো ওখানে ঝগড়া টগড়া হচ্ছিল কিনা তা জানি না, লোকটা বেশি চিৎকার করেনি, লোকটা দেখছিলাম দাঁড়িয়ে বলছিল, জিজ্ঞেস করছে দাদা এটা কী হলো, তখন লোকটা টোটো বারবার আমি টোটো বলছি, হ্যাঁ টোটো না, এটা অটোওয়ালাটা অটো যিনি চালাচ্ছেন তিনি হাত জোর করে বলছিল ভুল হয়ে গেছে দাদা, ভুল হয়ে গেছে, এরকম বলছিল, প্যাসেঞ্জার ছিল, অটোর মধ্যে প্যাসেঞ্জার ছিল, ভুল প্যাসেঞ্জারই ছিল, এই হলো ব্যাপার। হ্যাঁ, ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করবো না, কিন্তু আর তোমরা তো ভাববা ভিডিওটা দেখাও নি, তাহলে তুমি গালগপ্প দিয়ে দিলে, গালগপ্পর কিছু না, যেটা সত্যি ঘটনা হচ্ছে সেটাই বললাম। আর ভিডিওটা কী করবো, আমি যখন অটো থেকে নেমেছি তখনই আমি সঙ্গে সঙ্গে তো সারাক্ষণ মোবাইল হাতে থাকে না, আর মোবাইল হাতে নিয়ে যে উনি যে আচমকায় পড়েছেন, আর আমি কি ওই মুহূর্তে ভেবেছি যে উনি পড়ে যাবেন, তাহলে আমি ক্যামেরাটাকে চালু করে রাখি, সেটাও সম্ভব না, সুতরাং উনি পড়ে গিয়ে ঝট করে উঠে পড়েছে, যে আমি ব্যাগ থেকে বের করে চালু করবো, ততক্ষণে তো উনি উঠে পড়েছেন, আর উঠে দাঁড়িয়ে সাইকেলটা পড়েছে, সাইকেলটা পড়তে যে টোটোওয়ালাকে ধরেছে, তাই জন্য আমি আর ভিডিও, আর ওই মুহূর্তে লোকজন তেমন ছিল না, এবার আমি ভিডিও করবো, একটা বাজে দেখায় উনি পড়ে গেছেন, কী ভিডিও করবো, যাই হোক, আবার যদি কোনো সমস্যা হয় এই ব্যাপারগুলো ভিডিও করবো, সেই জন্য করিনি, সত্যি কথা বলতে সেই জন্য করিনি। যাই হোক, খারাপ লাগছিলো ভদ্রলোক যেভাবে পড়েছে, সেইটাই বলার জন্য তোমাদের কাছে বলতে এলাম। চলো আর বেশি বকবক করবো না, কেননা বিভৎস গরম ওখানে, বাড়িতে এত বছর আমরা থেকেছি, এরকম গরম কোনোদিন হয়নি, ছোটো থেকে মানুষ হয়েছি, আমাদের বাড়িতে 10 বছর কারেন্ট ছিল না, কারেন্ট মানে
বাড়িতে নয়, এই এলাকাটাই কারেন্ট ছিল না, মানে লাইন তো, লাইনের তলা দিয়ে কারেন্ট আনার সম্ভব ছিল না। পরে সেটা সম্ভব হয়েছে কোনোভাবেই জেনেছে। আর আমরা ওই 10 বছর কারেন্ট ছিল না, পড়াশোনা করেছি ওই ডিম লাইট, হেরিক্যান, ল্যাম্পো এগুলো জ্বালিয়ে। শুধু পড়াশোনা কেন, খাওয়া দাওয়া সমস্তটাই আমরা ওর মধ্যেই করেছি। আর এখন একটুখানি কারেন্ট চলে গেলে, লোডশেডিং হলে ভাবি দিয়ে কখন আসবে কারেন্ট। তখন আমাদের এখন ওই রকম বাড়ি বলতে তো লজ্জা নেই, অ্যাডভেস্টারের ঘর ছিল, রোজগুলো তেমন কেউ ছিল না, ভাই বোনরা সবই ছোটো ছোটো ছিল। যাই হোক, তোমাদের এই মানে গল্প কথা না, বাস্তব, সেই অন্য আরেকদিন বলবো। এখন বলতে গেলে একদম মানে সারা ডাক কভার হয়ে যাবে, সেটা আর কিছু বলছি না। অন্য একদিন মনে থাকলে নিশ্চয়ই জানাবো আমাদের যে স্ট্রাগল করেছি আমরা। যাই হোক, যেটুকুনি আজকে দাঁড়িয়ে আছি, যেটুকুনি আজকে এই কথা বলছি তোমাদের সামনে। বাবা মারা গেছিলেন 90 সালে, তখন আমরা খুবই ছোটো, খুব মানে 1-2 বছর, মানে খুবই ছোটো। তখন আমাদের অত ইয়েও নেই যে কি কি মানে বলবো, কোনো অতটা বোধ বুদ্ধি নেই। দাদা আর দিদি তখন খুবই ছোটো, টিনেজার একদম। তখন আমরা যে পরিস্থিতিতে ছিলাম, সত্যি খুব, তাও আমরা কেউ বলতে পারবো না কারোর বাড়ি গিয়ে আমরা নুন খাই ফ্যান খাই, নিজের বাড়িতেই ছিলাম। আর কারোর কাছে গিয়ে একবেলা খাবার চাওয়া, বা আমরা তখন তো ছোটো ছোটো বাচ্চারা যা যেমন করে, একদমই না। আত্মীয়স্বজন ছিল, কাকা জ্যাঠা ওরা ছিল, কিন্তু আমরা কারোর বাড়ি নিজেদের মধ্যে ভাই বোনরা মিলে মিশে যেটুকুনি জুটেছে সেইটুকুনিতে। হ্যাঁ, আমাদের এক কাকা ছিলেন বাবার, ওই যে বললাম না, কথা বলতে বলতে অনেক বড় ব্লক, অন্য একদিন বলবো। চলো, আজকের মতন গুড নাইট, এখানেই শেষ করি, গল্প অন্যদিন বলবো।